ওমা তোমার কুমড়ো শাক হয়ে গেছে? এখন ফোড়ন দেবো। কুমড়ো শাক আবার ফোড়ন দিয়ে করবা? হ্যাঁ হ্যাঁ ফোড়ন দিয়ে করবো। দেখ বাবা তো খাবে না, ওর জন্য একটু চিংড়ি মাছও দেবো। চিংড়ি মাছ দেবা? হ্যাঁ। কি দেবা এখন? এই তো একটুখানি রাঁধুনি ফোড়ন দেবো রে, একটু রাঁধুনি ফোড়ন দেবো। দেখ তেলটা গরম হয়ে গেছে না? হ্যাঁ। এবার এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, এই দেখ একটু রসুন ফোড়ন দিলাম, আর এই দেখ ইয়েগুলো চিংড়ি মাছটা হাত দিয়ে থেতো করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি সুন্দর গন্ধ বেরোবে? বিশাল সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি আর হাতি শাক রান্না করেছি, এখনই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বল? হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বুঝছিস? এবারে এটা দিয়ে এই কুমড়ো শাকটা দিয়ে নেড়ে চেড়ে একটু কাঁচা তেল দিয়ে নামাই দেবো। ও ঠিক আছে। দেখেছিস? এটা কি আরো মাখা মাখা হবে? একটু মাখা মাখা করেই নামিয়ে দেবো, এরপরেই নামিয়ে দেবো। ঠিক আছে। এইদিকে কি ডাল হয়ে গেছে? হ্যাঁ ওটা ডাল হয়ে গেছে, ওই যে চাটনির জন্য আম কেটে রেখেছি। এবার চিংড়ি মাছ করবো পেঁয়াজ দিয়ে। চিংড়ি মাছ কই? আর চিংড়ি মাছ? এই তো দেখ না কত চিংড়ি মাছ, খাই তো তুই আর আমি, আর তো কেউ খাই না। হ্যাঁ এই চিংড়ি মাছ আমি আর মা খাবো, আর কেউ খাবে না। ঠিক আছে করো রান্না।